পূর্ব মেদিনীপুরের পর কোচবিহার, সেখানে তো যাবই, কারণ বিভিন্ন জেলার ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জেলার পুজো দেখাচ্ছি আপনাদের, কারণ কলকাতাকেও টেক্কা দিচ্ছে জেলার একাধিক পুজো। কোচবিহারের পুজো দেখব, নাট্য সংঘের পুজো, আর সেই পুজোয় চতুর্থীর ভিড় রয়েছে। স্বর্ণ মন্দিরের মাঝে ভক্ত প্রবীণ থিমে সেজেছে মণ্ডপ। উদ্যোক্তারা কি বলছেন, কতটা সাফল্য এই মুহূর্তে চতুর্থীর রাত, এবং চতুর্থীর রাতে এই মণ্ডপে ভিড় কতটা জানবো। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, শারদীয়ার শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে তুমি রয়েছো কোচবিহার নাট্য সংঘের পুজোয়। এবছরের থিম ভাবনা তো ভালো, কত বছরে পড়লো পুজো এবং চতুর্থীর রাতের ছবিটা ঠিক কি? তোমাকে জানাই কি চতুর্থীর রাত থেকেই কিন্তু কোচবিহারের যে বিভিন্ন পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এখন আমরা রয়েছি কোচবিহার নাট্য সংঘ। এবার এরা করেছে মন্দিরে মণ্ডপের বাইরে স্বর্ণ মন্দিরের আদলে এবং ভেতরে ভক্ত প্রবীণ অর্থাৎ বিষ্ণুর দশাবতার তুলে ধরা হয়েছে, এবং চতুর্থীর সন্ধ্যা থেকেই কিন্তু এই মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা। আর দেখলেই বোঝা যায় যে মণ্ডপে মণ্ডপে ছোট থেকে কচি গাছা থেকে 8 থেকে 80 সকলেই ভিড় করেছেন। আমরা একটু কথা বলে নেবো, এখানেই পেয়েছি একজন দিদি, কি বলবেন আর কি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছে? রোডিয়ারহাট থেকে। অর্থাৎ কোচবিহারের শহরের মানুষ যেমন এই পুজো মণ্ডপ গুলোতে আছে, পাশাপাশি কোচবিহার শহরতলির যারা মানুষ তারাও কিন্তু ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে। অর্থাৎ এই যে থিম ভাবনা, সেই থিম ভাবনাকে দেখার জন্য পুজোতে বেরিয়ে পড়েছেন চতুর্থীর রাত বলে কথা। চলে যাব বর্ধমানে। বর্ধমানের বাদামতলা খালই বিল দুর্গাপুজো এবছর তাদের 75 বছরে পড়ল, আর থিম পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপ পুজোর কতটা সারা আমরা জানবো। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শারদীয়ার শুভেচ্ছা শরদিন্দু। আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো বর্ধমানের বাদামতলা খালুইবিল দুর্গা পুজোতে 75 বছরে পঞ্চপ্রদীপ, কি থেকে ভাবনা, আর এই মুহূর্তে ঠিক ছবিটা কি? দেখো, একেবারে আমরা মণ্ডপের ভেতরেই ঢুকে পড়েছি। পেছনে প্রতিমা রয়েছে এবং অনেকেই আসছেন, তারা মণ্ডপ দর্শন করছেন, প্রতিমা দর্শন করছেন, মোবাইলে ছবি তুলছেন এবং সেলফিও তুলছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। এই তো চতুর্থী, আজকেই বেরিয়ে পড়া, অনেকটাই কি উত্তেজনার সঙ্গে নিয়ে? একদমই তাই। আর শুধু এবছর নয়, আমি প্রত্যেক বছরই মোটামুটি পঞ্চমী থেকেই স্টার্ট করে ফেলি ঠাকুর দেখা। যেহেতু এবছর খানিকটা বর্ধমানে কলকাতার ভাইবস রয়েছে আর বৃষ্টি হওয়ারও চান্সেস রয়েছে, তাই ভাবলাম আজ থেকে শুরু করে দিই এবছর। আর একটু কি ফাঁকা দেখাও যায়? তারপরে যে অষ্টমী নবমীর যে ভিড়টা হয় তার তুলনায় একটু কম ভিড় অনেকক্ষণ কাটানো যায়? একদমই তাই। অষ্টমী নবমী বা সপ্তমী থেকেই যে ভিড়টা হয় সেটাকে এড়ানোর জন্যই চতুর্থী পঞ্চমীতে ঠাকুর দেখে ফেলাটা আমার মনে হয় অনেকটা বেশি ভালো আর কি। দেখো, সারা বছরের একটা অপেক্ষা এবং সেই সঙ্গে একটা আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির ভূকটি তো রয়েছেই, তাই অনেকেই চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শনের, অর্থাৎ চতুর্থী পঞ্চমীর মধ্যেই তারা ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন, কারণ যদি বৃষ্টি আসে তাহলে তো এইভাবে প্যান্ডেল হপিং একটু সমস্যা হবে। বেশ, অন্যদিকে বারাকপুরের রয়্যাল পার্ক কালচারালের পুজো এবছর তাদের 25 বছর। 25 বছরের থিম তারা করেছেন শীষমহল। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, প্রথমেই তোমাকে শারদ শুভেচ্ছা, এবং শীষমহল কতটা সাড়া পাচ্ছে? দেখো, আজকে চতুর্থী, আকাশে মেঘ রয়েছে এখনো, কিন্তু মানুষ কিন্তু নেমে পড়েছে ঠাকুর দেখার জন্য। তারা এলাকা থেকে বহু দূর দূর থেকে এসছে। তুমি একদম সম্পূর্ণ শীষমহল কাচের একটা অনুকরণে তৈরি হয়েছে এই মণ্ডপটি তৈরি হয়েছে। সুতরাং এটা এদের 25 বছর বয়স এই পূর্ণ হলো। এখানকার যে ঠাকুর রয়েছে সে তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো। প্রতিমাও দেখো একেবারে এই রাজস্থানী মূর্তিভাবে তৈরি করা হয়েছে, এবং এখানে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেক দূর দূর থেকে অনেকে এসছেন। আমি একজনের সঙ্গে একটু কথা বলে নেবো। কেমন লাগছে পুজো দেখতে? খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। আমি ঝড় বৃষ্টিতে সারা ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি ঠাকুর দেখতে। কালকে কি হবে বলতে পারবো না, তাই জন্য আজকেই একটু
শান্ত, তাও হয়েছে মাঝে একটু, তার মধ্যে আমরা এই ঠাকুর দেখতে এসেছি। খুব সুন্দর বর্ণনা করা যাবে না, এত সুন্দর সব মিরার ওয়ার্ক। তারপরে আমরা যে তরকারি অবশ্যই তুমি শুনলে যে এখানকার মানুষ কিন্তু বেরিয়ে পড়েছে আজকে, কারণ এক ফোঁটা সময় নষ্ট করতে চাইছে না, কারণ আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, যখন তখন ঘুরি বৃষ্টি আসছে। এর মধ্যে কিন্তু মানুষ আর সময় অপেক্ষা না করে তারা কিন্তু মণ্ডপে চলে এসছে। তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো, দেখো মণ্ডপে অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে, তারা ভিড় করে আছে, কারণ তারা অনেক দূর থেকে যারা এসছেন তারা মণ্ডপ খুলে দেওয়া হয়েছে তাদের জন্য। এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এখন এইভাবেই চলবে। এরপরে যারা মানুষ দূর থেকে এসছেন তারা আরও লোকজন আসছে, ক্রমশ রাত বাড়ছে আর কিন্তু লোক আসছে। তোমার সর্বমিলিয়ে বলা যায় যে ব্যারাকপুর রয়্যাল পার্কের যে পুজো হচ্ছে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। তমশ্রী, বেশ, বহরমপুরের ছবি দেখাবো। মুর্শিদাবাদের বহরমপুর, সেখানে মিলনী সংঘের পুজো। 51 বছরে শিল্পের মেলবন্ধনের বার্তা দেওয়া হয়েছে এই পুজোর। বহরমপুরের মিলনী চতুর্থীর রাত, আর চতুর্থীর রাতেও কিন্তু মানুষজন বেরিয়েছেন। আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, গত কয়েক বছর আগেও যদি আমরা দেখি যে এই রকম চতুর্থীতেও জেলার পুজো দেখতেও মানুষজন বেরিয়ে পড়েছেন, এই ছবিটা কিন্তু গত কয়েক বছর আগেও আমরা দেখিনি। কিন্তু এখন চতুর্থী থেকেই মানুষ বেরিয়ে পড়েছেন, কলকাতার পাশাপাশি জেলার ছবিটাও এক। প্রণব, একদমই তাই। দেখো, চতুর্থীর দিনেও কিন্তু মানুষজন তোমার ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছে এবং প্রতিটা মণ্ডপে কিন্তু কিছু মানুষজন ভিড় করছে। তাদের একটাই, যদি বৃষ্টির ভূকুটি আছে সেই কারণে কিন্তু তারা ঠাকুরটা দেখে নিতে চাইছেন বিভিন্ন জায়গাতে, এবং সেই কারণে কিন্তু চতুর্থীর দিন রাত্রিবেলাতে সন্ধ্যা থেকেই কিন্তু ভিড় হতে শুরু করেছে। যদিও সমস্ত মণ্ডপের কাজ এখন সম্পূর্ণ হয়নি, কিন্তু তার মধ্যেও কিন্তু দর্শনার্থীদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন মণ্ডপে তাদের কিন্তু ভিড় করেছে। এই বহরমপুরের তোমার মিলনী সংঘ এবার তাদের 51তম বর্ষ, এবং বিভাজন এবং তোমার সংযোজন, তার মধ্যে যে শিল্পীর মেলবন্ধন সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। বিভাজনে আজকে 51বর্তী সংসারগুলো ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে মা দুর্গা সে তার মাতৃ জন্মই কিন্তু তার নতুন করে শিল্পের নতুন করে তার জন্ম দিচ্ছেন এবং একটা সংযোজন ঘটাচ্ছেন, এবং সেই সংযোজন এবং শিল্প সেটাকেই কিন্তু মেলবন্ধন যে ঘটাচ্ছে সেটা শিল্পী তার তুলির সাহায্যে এবং তার যে কাজ সেই কাজের মাধ্যমে তুলে ধরেছেন এই মিলনের সঙ্গে। এবং সেই কারণেই কিন্তু প্রচুর মানুষজন সন্ধ্যা থেকে কিন্তু ভিড় করছেন, এবং যত রাত্রি হচ্ছে তত কিন্তু ভিড় কিন্তু বাড়ছে। এবং দেখতেই পাচ্ছ দিদি, 1 মিনিট একটু কেমন দেখলে। আর চতুর্থীর দিনই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি না, আমরা বাজারে এসেছি, সামনে পেলাম, ঢুকে পড়লাম। বৃষ্টির জন্য কি আগে দেখে নিচ্ছেন বৃষ্টির আশঙ্কা আছে? না না, সেরকম না, আমরা বাজারে এসেছিলাম, সামনে ভিড় নেই। বেশ প্রণব, বোঝাই যাচ্ছে যে যারা পুজো জেলার ছবিটাও বদলাচ্ছে আর বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, তাই আগেভাগেই সবাই ঠাকুর দেখা কমপ্লিট করে। পুজো তো একবারই আসে বছরে, তাই এই যে ঠাকুর দেখা বিভিন্ন থিম, সেটা দেখতে হয়তো বাঙালি মিস করতে চাইছেন না।